এদিকে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুর ও ময়মনসিংহের বিভিন্ন স্থানে বন্যা দেখা দিয়েছে। শেরপুরের নলিতাবাড়ি, শ্রীবর্দী ও ঝিনাইগাতী উপজেলায় কমপক্ষে ১১৩টি গ্রাম এবং ময়মনসিংহের ধোবাউড়ায় ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ। পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার পরিবারের মানুষ। শেরপুরের ভোগাই ও চেল্লাখালী নদীর বাঁধ ভেঙেও পানি উপচে পড়ছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নদী দুটির পানি বাড়তে শুরু করে। ঝিনাইগাতীতে উপজেলা পরিষদ চত্বর, সদর বাজার সহ ৪০ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শেরপুরের শ্রীবর্দী উপজেলার ১৩ গ্রামের প্রায় ২,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ময়মনসিংহের ধোবাউড়ায় নেতাই নদীর বাঁধ ভেঙে বাড়িঘরে পানি ঢুকে পড়েছে, তলিয়ে গেছে আমন ফসল। ঘরবাড়িতে পানি ঢুকায় দুর্ভোগে আছেন মানুষ। বৈরী আবহাওয়ার কারণে উপকূলের বিভিন্ন জেলাতেও বৃষ্টি হচ্ছে, বিপাকে পড়েছেন মানুষ। হঠাৎ করে এই পানি ১-২ ঘন্টার মধ্যে এই পানি আসি পড়ছে, পাহাড়ি ঢল। এরকম পানি আমাদের এই অঞ্চলের জীবনে দেখি নাই। বন্যায় অনেকগুলো পুকুর, মাছের প্রজেক্ট ছিল, তারপর সবজির বাগান ছিল, সবগুলো আপনার একবারে গরু বাছুর, এগুলো অনেক গরু ভেসে গেছে। আবাদ ফসল, গরু বাছুর, এবং হঠাৎ করে এই যে রাস্তাঘাটে মেশিন গাড়ি ঘোড়াও দেওয়া আছিল, সে লোক ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের পুকুরের মাছ সব চলে গেছে, ঘির ঘাট সব ভেঙে গেছে, যার পরে এখন এরকমই আছে। আমরা শুধু দেখা ছাড়া আমাদের করার কিছুই নাই।